এবার আমরা অ্যারে আর অবজেক্ট নিয়ে মিক্স করে কিছু কাজ দেখব। সো প্রথমে আমরা অ্যারে নিয়ে দেখি, অর্থাৎ ধরো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, var array is equal to 10 11 বা 12 এরপর 7 8 এরপর 7, আমি জাস্ট নাম্বার অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার আমি চাইলে আমি একটা অ্যারেকে অ্যারের ভিতর প্লেস করতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি যে আমি এখানের ভিতর আরেকটা অ্যারে প্লেস করব। সো ধরো একটা এ বি, ওকে। সো আমরা অ্যারের এলিমেন্ট হিসাবে অ্যারেকে নিলাম, ওকে। এবার যদি আমি দেখি অ্যারে এ আর কি প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো এই একটা অ্যারে, ওই অ্যারের একটা এলিমেন্ট হচ্ছে আরেকটা অ্যারে, এবং ওই অ্যারের ভিতর আরো এলিমেন্ট বা আইটেম আছে। আমরা যদি দেখি তাহলে দেখো ইন্ডেক্সিং হয়েছে 0 1 2 3 4, এবং 2 নাম্বার ইন্ডেক্সে আমি আরেকটা অ্যারে পাচ্ছি যেটার আন্ডারে হচ্ছে 0 1 দিয়ে এ আর বি সেভ করা আছে। এবার আমি এক্সেস করব কিভাবে? সো ধরো আমি প্রথমে এই অ্যারেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে এই অ্যারে আছে হচ্ছে 0 1 2 নাম্বার ইন্ডেক্সে। সো অ্যারের নাম লিখবো এবং 2 নাম্বার ইন্ডেক্স দেবো, তাহলে আমি অ্যারেটা পাচ্ছি। এবার এই অ্যারের ভিতরের একে আমি অ্যাক্সেস করবো কিভাবে? সো এই হচ্ছে এই অ্যারের 0 ইন্ডেক্সে আর 2 ইন্ডেক্সে আছে, সরি 1 ইন্ডেক্সে আছে। সো আমার সেটা লিখতে হবে 2, এরপর আমার 0 অথবা 1 লিখে আমি একে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি কি যাচ্ছি, আমি এ আর 2 লিখে আমি বেসিক্যালি একে অ্যাক্সেস করছি, এবং ওখানের ভিতর আমি আবার 0 লিখে আমি ওকে অ্যাক্সেস করছি। অর্থাৎ যেহেতু অ্যারের ভিতর অ্যারে আছে, সো এই অ্যারের ইন্ডেক্সিং আবার 0 থেকে স্টার্ট হবে। তো সেভাবে আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। এভাবে চাইলে আমি নেস্টেড করে অ্যাক্সেস করতে পারবো। ধরো আমি আরো একটা অ্যারে এক্সট্রা এখানে ভিতর রাখলাম, আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছিলাম, আমি এই এক্সাম্পলগুলি জাস্ট পেস্ট করি যাতে আমাকে বারবার টাইপ করতে না হয়। সো আমি আমার আরেকটা স্ক্রিন থেকে কপি করে এখানে পেস্ট করছি, ওকে। সো এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল। তো দেখো এখানে আমি কি দেখছি, এখানে আমি দেখছি বেসিক্যালি একটা অ্যারে, ওই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে আরেকটা অ্যারে আছে, এবং সেই অ্যারেকে যদি আমি ওপেন করি তাহলে দেখো ওই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে আরেকটা অ্যারে আছে যেখানে হচ্ছে ওয়ার্ড 1 ওয়ার্ড 2 আছে। সো আমি এখন এই ওয়ার্ড 1 এর মধ্যে আসবো কিভাবে? তাহলে আমাকে প্রথমে 2 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে, এরপর তার 1 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে, এরপর তার 0 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে। তাহলে দেখি, তাহলে আমি প্রথমে অ্যারে, প্রথমে তার 2 নাম্বার ইন্ডেক্সে যাব, এরপর হচ্ছে তার 1 নাম্বার ইন্ডেক্সে যাব, এরপর তার 0 নাম্বার ইন্ডেক্সে যাব। তো এভাবে দেখো আমি একটা অ্যারের ভিতরে যে অ্যারেগুলো আছে ওগুলোকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে যদি আমি 1 নাম্বার ইন্ডেক্স দিই তাহলে আমি ওয়ার্ড 2 কে অ্যাক্সেস করছি, অর্থাৎ আমি একে অ্যাক্সেস করছি। তো এটা বাইরে একটা অ্যারে, এর ভিতর আরেকটা অ্যারে, এর ভিতর আরেকটা অ্যারে। তো এইভাবে যদি একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে থাকে তাহলে আমি এভাবে আমি অ্যাক্সেস করতে পারবো আমার মাল্টিপল ইন্ডেক্সিং আমি ইউজ করে। এবার আমি চাইলে একটা অ্যারের ভিতর একটা অবজেক্টকেও প্লেস করতে পারি। কিভাবে? আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, ওই এক্সাম্পলটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে এই অ্যারের ভিতর একটা অ্যারে আছে, আবার একটা অবজেক্টও আছে, ওকে। সো এই অবজেক্টটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব, অর্থাৎ অবজেক্টের ইয়েটাকে? সো আমি যদি এই অ্যারেটাকে এক্সপান্ড করি তাহলে দেখো এই অ্যারেতে 0 1 2 3 3 নাম্বার এলিমেন্টে একজন অবজেক্ট আছে, এবং ওই অবজেক্টের দুইটা প্রপার্টি prop 1 prop 2। তাহলে আমি যদি 3 নাম্বার এলিমেন্টকে কল করি, 3 নাম্বার আইটেমকে কল করি, তাহলে অ্যারে 3 লিখলে আমি অবজেক্টটা পাচ্ছি। এবং এই অবজেক্টের prop 1 কে আমি যদি কল করি তাহলে কিভাবে করব, অ্যারে 3, এরপর যদি আমি এখানের ভিতর prop 1 লিখি তাহলে আমি এই আইটেম 1 কে আমি অ্যাক্সেস করতে পাচ্ছি, ওকে। আর অথবা আরেকভাবে করা যায়, আমরা যেটা দেখেছিলাম ডট ইউজ করে। সো ডট prop 1 লিখলেও আমার এই আইটেমটা আমি অ্যাক্সেস করতে পারবো। এবং এরপর আমি আরো এটাকে আরো জটিলভাবে করতে পারবো। যেমন ধরো আমি এই এক্সাম্পলটা দেখাই, এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে একটা অ্যারে, ওকে। অ্যারে 0 1 2 নাম্বার এলিমেন্টে একটা অবজেক্ট, এবং ওই অবজেক্টের prop 2 তে আরেকটা অ্যারে, এবং ওই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে
আরেকটা অ্যারে এবং ওই অ্যারের ভিতর আছে এ আর বি। সো দেখো এখান থেকে আমি কিভাবে এই বি কে অ্যাক্সেস করব। সো আমাকে প্রথমে ওই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্স আসতে হবে, এরপর প্রপ 2 তে যেতে হবে, এরপর 2 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে, এরপর 0 নাম্বার ইন্ডেক্সে আসতে হবে। তো আমি লিখি প্রথমে অ্যারে, তারপর ওই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে যাব, আই হোপ দেখি, হ্যাঁ। তো প্রথমে 2 নাম্বার ইন্ডেক্স, তারপর প্রপ 2, 2 নাম্বার ইন্ডেক্স, তারপর 0। ওকে, 2 নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে প্রপ 2, 2 নাম্বার ইন্ডেক্স, তারপর 0 নাম্বার ইন্ডেক্স। ওকে, সো আমি পাচ্ছি। এবং আমি যদি চাইলে, যদি খুব বেশি কনফিউজিং লাগে তাহলে ভেঙে ভেঙে করতে পারি। সো আমি অ্যারের প্রথমে 2 নাম্বার ইন্ডেক্সে যাচ্ছি, 2 নাম্বার ইন্ডেক্সে গেলে আমি অবজেক্টটা পাচ্ছি এবং ওই অবজেক্টের প্রপ 2 তে হচ্ছে আমার অ্যারেটা। সো আমি অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের প্রপ 2 তে আমি প্রপ 2 এভাবেও লিখতে পারি, অথবা যেটা আমি লিখেছিলাম এর আগে তোমার থার্ড ব্র্যাকেট ইউজ করে ওভাবে লিখতে পারি। সো প্রপ 2 এক্সাম্পলটা এভাবে দেখাই। সো এখানে আমি অ্যারেটা পাচ্ছি। এরপরে আমি ওই প্রপ 2 এর 2 নাম্বার ইন্ডেক্সে আছে আমার অ্যারেটা। সো আমি 2 ক্লিক করলে আমি এই অ্যারে পাচ্ছি। আবার ওই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আছে এ। তো ওই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আছে আমার এ। তাহলে আমি এ কে এভাবে ভিজিট করতে পারবো। এরপর আমি চাইলে এটাকে প্রপ 2 এভাবে লিখতে পারি। সরি, এখানে একটা এক্সট্রা থার্ড ব্র্যাকেট পড়ে গিয়েছে। ওকে, এভাবে লিখতে পারি, তাহলে আমি সেম রেজাল্ট পাবো। সো এটা গেল অবজেক্টের ভিতরে আমি কিভাবে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা করে এভাবে আমি চাইলে যতটা খুশি ততটা রাখতে পারি। বাট এত ক্রিটিক্যাল পর্যন্ত যাওয়ার দরকার নেই। নর্মালি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডে 2 লেভেল বা 3 লেভেল পর্যন্ত যাওয়া লাগে, খুব বেশি যাওয়া লাগে না। বাট যখন জেসন দেখবো তখন ওখানে কয়েক লেভেল যাওয়া লাগতে পারে, বাট এত বেশি না। 2 বা 3 লেভেল পর্যন্ত যেতে পারলেই আমার এনাফ। এরপর আমি চাইলে অবজেক্টের ভিতরেও এভাবে আমি ধাপে ধাপে করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি একটা অবজেক্ট, ওকে, সো এই অবজেক্টটা আমি ডিফাইন করছি। এবার এই অবজেক্টটা আমি প্রিন্ট করি। আচ্ছা, আমি মনিটরটা, সরি, আমার কনসোলটা ক্লিয়ার করি। আচ্ছা, এখানে ক্লিক করি। ওকে, সো দেখো এই অবজেক্টটা যদি আমি দেখি, তাহলে দেখো একটা অবজেক্ট, ওই অবজেক্টের থার্ড প্রপার্টিতে একটা অ্যারে আছে। সো অবজেক্টের থার্ড প্রপার্টিতে একটা অ্যারে, ওই অ্যারের এই দুইটা হচ্ছে আমার দুইটা আইটেম অ্যারের। তো কিভাবে করব? অবজেক্টের থার্ড প্রপার্টি হচ্ছে প্রপ 3, এরপর হচ্ছে আমার ওই অ্যারের আইটেমটা 1, তাহলে হচ্ছে আই এম আইটেম 2 অফ প্রপ 3। সো আমার অ্যারের মতো এভাবেও আমি অবজেক্টের ভিতর অ্যারে, অ্যারের ভিতর অবজেক্টের ভিতর অ্যারে, এভাবে করে করে আমি ইচ্ছা মতো রাখতে পারবো। বাট আমার ওই যে ইন্ডেক্সিংটা খেয়াল রাখতে হবে যে আমি কোন ইন্ডেক্সিং এর পর কোন ইন্ডেক্সিং যাবো, যাতে আমি সিরিয়ালি একটার ভিতর একটা অ্যাক্সেস করতে পারি। এটা অনেকটা আনবক্সিং এর মতো, যে বক্সের ভিতর ছোট বক্স, বক্সের ভিতর ছোট বক্স, এভাবে করে করে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতে পারবো। সো এক লাফে দুম করে এখানে আসা একটু প্রথম দিকে টাফ। সো প্রথমে তো আমি যেটা সাজেস্ট করবো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসা। অর্থাৎ প্রথমে অবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করা, এরপর হচ্ছে আমার কোনো ইন্ডেক্স অ্যাক্সেস করা, এভাবে করে করে আমি পুরো অবজেক্টটাকেই আমি অ্যাক্সেস করতে পারবো। সো এই গেলেও আমার অবজেক্ট আর অ্যারে নিয়ে। সামনে যখন আমরা আরো কিছু টপিক পড়বো তখন অবজেক্ট অ্যারে নিয়ে আরো কিছু কথাবার্তা আসবে। সো তখন আমরা দেখবো অবজেক্ট আর অ্যারের ডিটেলস। থ্যাংক ইউ।